আমার খ্রিস্টীয় বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। এখন আমরা একটি বিষয় দেখব। সে বিষয়টি হলো যে আমরা যে বিশ্বাস করি, সে যে কোনো মানুষকে হোক বা যে কোনো ঠাকুর দেবতা হোক বা ঈশ্বরকে হোক, আমরা যে বিশ্বাস করি সেই বিশ্বাস অনুযায়ী আমরা সমস্ত কাজে এগিয়ে যাই। সে সম্পর্কের মধ্যে হোক বা যা কিছু হোক, আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসে সেই একটা মানুষের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করি বা সম্পর্ক করি, তখন কী করি? আমরা সেই বিশ্বাসে, তার ভালোবাসার বিশ্বাসে আমরা আগে তার সাথে সম্পর্ক করতে এগিয়ে যাই। সেই রকম আমাদের নানা রকম সমস্যা এলে, যেমন আমরা জগতের মানুষ যারা আছে তারা ঠাকুর দেবতার পেছনে সেই বিশ্বাসে, অন্ধবিশ্বাসে ছুটে যায়। কে কুসংস্কারে ছুটে যাচ্ছে, তাতে কুসংস্কারে ছুটে যাচ্ছে বলতে গেলে গুণের কথা ইবতি এইসবের পেছনে তারা ছুটে যায়। আর ঠাকুর দেবতার পেছনে ছুটে যায় জগতের যেসব মানুষজন আছে, তারা সেই অন্ধবিশ্বাসে ছুটছে। আর আমরা বিশ্বাসী আছি, আমরা দিকে বহু যিশুর বিশ্বাসে আছি। তো সেই বিশ্বাস জিনিসটা কি, বা সেই বিশ্বাসটা কোথা থেকে আসে, এটা আমরা জানবো আজকের বিষয়ে। যে বাইবেলের আলোকে এখন আমরা দেখব, বাইবেলের আলোকে বিশ্বাস বা ফেথ কোথা থেকে আসে। এটি আমরা কয়েকটি মূল বাক্য দিয়ে, কয়েকটি অধ্যায়ের বাক্য দিয়ে বুঝতে পারি। যেমন বাইবেলের আমরা পরপর 4টি পয়েন্ট দেখব। 4টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য থেকে। তো বাইবেলের রোমিও 10 অধ্যায় 17 পদে বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে জন্মে, আর শ্রবণ হয় ঈশ্বরের বাক্যের মাধ্যমে। তাহলে আমরা আজকে বিশ্বাস করি, প্রভুর বাক্য কথা শোনার মধ্য দিয়ে আমাদের বিশ্বাস জন্মায়। আর সেই শোনার পরে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা প্রভুকে, আজকে আমরা ঈশ্বরকে আমরা বিশ্বাস করেছি, হৃদয় অন্তরের কাছে রেখেছি। তাই প্রভুর আজকে আমরা দয়া পাচ্ছি। অর্থাৎ যখন মানুষ ঈশ্বরের বাক্য বা বাইবেল বাক্য শোনে ও গ্রহণ করে, তখন তার হৃদয়ে বিশ্বাস জন্মায়। বিশ্বাস মানুষের নিজের শক্তি থেকে নয়, বরং ঈশ্বরের বাক্যের মাধ্যমে হৃদয়ে কাজ করে। আর আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, বিশ্বাস হৃদয়ে জন্মায়। রোমিও 10 অধ্যায় 9 থেকে 10 পদে বলে, কারণ হৃদয়ে বিশ্বাস করিলে ধার্মিকতা হয়। এখানে বাক্যে দেখা যায় বিশ্বাস মানুষের হৃদয় থেকে আসে। বাইবেলে হৃদয় বলতে শুধু অনুভূতি নয়, বরং মানুষের অন্তরে মন, ইচ্ছা ও আত্মিক কেন্দ্র বোঝানো হয়েছে। হৃদয় বলতে শুধু অনুভূতি নয়, বরং মানুষের অন্তর, মন, ইচ্ছা ও আত্মিক কেন্দ্র বোঝানো হয়েছে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, বিশ্বাস ঈশ্বরের দান। এফেসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদে বলে, কারণ অনুগ্রহে তোমরা বিশ্বাসের দ্বারা উদ্ধার পেয়েছ, আর এটা তোমাদের থেকে নয়, এটা ঈশ্বর
এটা ঈশ্বরের দান। এখানে স্পষ্ট যে সত্যিকারের বিশ্বাস ঈশ্বরের উপহার, মানুষ নিজের থেকে তা সৃষ্টি করতে পারে না। পবিত্র আত্মা হৃদয়ে কাজ করেন এবং বিশ্বাস জাগ্রত করেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি এবারে পবিত্র আত্মার কাজ। 1 কোরিন্থীয় 12 অধ্যায় 3 পদ অনুযায়ী পবিত্র আত্মা ব্যতীত কেউ যিশুকে প্রভু বলিতে পারে না। অর্থাৎ পবিত্র আত্মা মানুষের অন্তরে কাজ করে এবং তাকে যিশুর প্রতি বিশ্বাসী করে তোলে। সংক্ষেপে বাইবেলের মতে বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে। এটি জন্মায় মানুষের হৃদয়ে। এটি হলো ঈশ্বরের দান এবং পবিত্র আত্মা এই বিশ্বাস জাগ্রত করেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করি। জয় যিশু। আমরা এখন এই বিশ্বাস বিষয় ভিত্তি করে এখন এটি আমরা প্রার্থনা রাখি। হে স্বর্গের মহান পিতা, আপনার পবিত্র বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের হৃদয় খুলে দিন যেন আমরা আপনার বাক্য শুনে সত্যিকারের বিশ্বাস লাভ করতে পারি। পবিত্র আত্মার মাধ্যমে আমাদের অন্তরে কাজ করুন, সন্দেহ দূর করুন এবং যীশু খ্রিস্টের প্রতি দৃঢ় বিশ্বাস দান করুন। আমাদের হৃদয়কে কোমল করুন যেন আমরা আপনার ইচ্ছা বুঝতে ও মানতে পারি। প্রভু, আমাদের বিশ্বাসকে প্রতিদিন বৃদ্ধি করুন এবং আপনার উপর সম্পূর্ণ নির্ভর করতে শেখান। আর প্রার্থনা প্রভু যিশু আপনার পবিত্র ও মূল্যবান নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের এরকম বিষয় বা আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জিসাস ভয়েস বাংলা চ্যানেলকে সাথে রাখুন, কাছে রাখুন, পাশে রাখুন। প্রভুর আত্মিক বিষয়, আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য। এবং যারা এখনও এই চ্যানেলটি পায়নি, আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। জয় যিশু।